শুরু হচ্ছে আজকের প্রথম পর্ব নিয়ে ভূত মানুষের গপ্প। ডাক্তার মহুয়া দাশগুপ্ত। এটা ভূত মানুষের গল্প। তার নাম গপলু। সে ছোট্ট ভূত, তার সঙ্গী সাথীরা তাকে ত্যায্য ভূত করেছে, কারণ সে মানুষদের সঙ্গে থাকতে ভালোবাসে। সঙ্গীরা ছাড়লেও গপলু ছোট্ট ছোট্ট মানুষ বন্ধুদের সঙ্গে মস্ত এক হাউজিং সোসাইটি, যার নাম অচিনপুরি, সেখানে বেশ দিব্যি আছে। তার বন্ধুরা তাকে ম্যাজিক আঙ্কেল বলে ডাকে। তাদের কাছে সে ওপেন সিক্রেট। সব বড়রা অবশ্যই তার কথা মানে না, কারণ তারা বড় হতে গিয়ে ছোট হতে ভুলে গেছে। সব বললাম কারণ কেউ কেউ তাকে হয়তো অন্যরকম। ফ্ল্যাট 301-এ মহাব্যস্ততা। গতকাল থেকে কত লোক যে ঢুকছে বেরোচ্ছে। এইমাত্র দোতলায় রায়রা হাতে করে উপহার নিয়ে ঢুকলো। তাদের পিছু গবলুও। বসার ঘরে অনেক লোক চা খাচ্ছে, মিষ্টি মুখে পুড়ছে। গবলুর পা আটকে গেল। বড় বড় ছানার মিষ্টি মোটা ক্ষীরের চাদরে জড়ানো। পেট মোটা মজুমদারের প্লেটে 4টে বড় ক্ষীর কদম, দুটো মুখে। গবলু সোফায় উঠে তার ঘাড়ে ফুঁ দেয়। অন্যমনস্কভাবে ঘাড় চুলকাই মজুমদার। সেই সুযোগে দুখানা ক্ষীর কদম গবলুর পেটে। খানিক পরেই প্লেটে নজর পড়ে মজুমদারে। হিসেবটা গুলিয়ে গেছে ভাবলো। এদিকে গবলু খুশি মনে এতগুলো মানুষের খুশির হিসেব খুঁজতে বেরোলো। 301-এ ওর আনাগোনা নেই। এখানে ওর সাইজের কেউ নেই। সে নিয়ে এ ফ্ল্যাটের মালিক দুবিজিকে সঙ্গী সাথীদের কাছে দুঃখ করতেও শুনেছে। মর্নিং ওয়াকের ফাঁকে মাছ পুকুরের ধারে বসে ওনারা জিরোন। সে সময়ে গবলুও আশেপাশেই থাকে কিনা। দুবের নাকি খেলা করার সঙ্গী নেই। 10 বছর বিয়ে হলো, বেটার করে নাতি হলো না। ফ্ল্যাটের ভিতর এ ঘর সে ঘর করতে করতে গবলুর ডান দিকে কোণার ঘরটায় ঢুকে পড়ে, কারণ কোণে রাখা একটা চেয়ারে সাদা পোশাক পরা একটা ছোট্টখাটো মহিলা। তার নজর খাটের দিকে। সেদিকে তাকিয়ে গবলু দেখে খাটের ওপর গোলাপি মশারির মধ্যে ছোট্ট একটা পুতুল। সেও বেশ গোলাপি গোলাপি ঘুমাচ্ছে। মাঝে মাঝে অবশ্য পিটির পিটির তাকাচ্ছে, আবার হাসছেও। গবলু শটান গিয়ে তার পাশটিতে বসে গালে আলতো করে হাত বোলালো, কানের কাছে মুখ নিয়ে বলল, আমরা বন্ধু। ছোট্ট পুতুলটা পটাং করে চোখ মেলে গবলুর দিকে স্পষ্ট দেখে ঠোঁট নেড়ে বলল, বন্ধু। তারপরেই চোখ বুজে ঘুমের কোলে হারিয়ে গেল। তার আয়ামাসি দুবার নিজের কপাল বুকে 2 আঙুল ছুঁয়ে তার মাথায় 2বার ছুঁয়ে কিসে সব বিড়বিড় মন্ত্র জপল। গবলু সে ধাক্কায় একেবারে আউট। দেখতে দেখতে 6-7 মাস কেটে গেল। ছোট্ট পুতুলটা বেশ গড় সড়ো হয়েছে। তার নাম উতল। সবার সঙ্গে ভাব, সবচেয়ে বেশি ভাব গবলুর সঙ্গে। সেই প্রথম দিন থেকে, যখন উতল না মানুষ না পড়ি এমন একটা অবস্থায় ছিল। উতল খুব চটপটে আর ছটপটে। 3 মাস বসতে শিখেছে, 4 মাসে হামা। একেবারে তো 3 মাসে ঘুমন্ত উতলকে খাটে শুইয়ে রেখে তার মা চান করতে ঢুকেছিল। সেই সময় সে উঠে পড়ে একেবারে খাটের কোনায়। ভাগ্যিস গবলু ছিল। সে চট করে উল্টো দিকে, মানে খাটের মাথার দিকে গিয়ে নাচানাচি শুরু করলো। সে দেখে উতল ঘুরে গেল। যতক্ষণ না ভাবি চান সেরে বেরুলো ততক্ষণ সেদিন গবলুকে নাচতে হয়েছিল। এইটে এখন গবলু নতুন কাজ। ওর পুরনো বন্ধুরা ওকে মিস করে। যাই হোক, উতলের দুষ্টুমির লেখাজোকা নেই। শুধু নিজের কাজগুলো, যেমন খাওয়া, চান করা, এসব তার ভারী আপত্তি। ভোর 6:30টায় উতলের দাদি এক বাটি দুধ সুজি নিয়ে খাওয়ানো শুরু করে। ঝিনুকে করে গলায় ঢালে। উতল গড় গড় আওয়াজ করে, মুখ বন্ধ করে রাখে, গাল ফুলিয়ে রাখে, ঠোঁট চিপে রাখে, কত কি যে করে। গবলু দাদিকে হেল্প করার জন্য অঙ্গভঙ্গি করে। সেসব দেখে উতল হাসে। মুখের দুধ সুজি গড়িয়ে পড়ে। গবলু জিভ কাটে। উতল হাত পা ছড়ে দুধ সুজির বাটি উল্টে দাদির কোলে। হে রাম, হে রাম করতে থাকে দাদি। ব্যাস, গবলুও সেখান থেকে ফটাস। তবে গত কদিন উতলের কাছে যেতে পারেনি গবলু। তার 2টো কারণ। 1,
উতলের দাদির ধারণা তার নাতির নজর লেগেছে, তাই সে শুকিয়ে যাচ্ছে। এটা সত্যি নয়। উতল বেশ গাবলা গুবলো, কিন্তু দাদিদের ধারণা তো কেউ পাল্টাতে পারে না। যাই হোক, এই কারণে দুবেদের বাড়িতে দুদিন আগে ঝাড়ফুঁক পুজো টুজো হয়। এর ফলে হোক বা ওর বাড়িতে আন্তাবাড়ি খাওয়ার ফলেই হোক, গবলুর শরীরটা একটু খারাপ হলো। এ কি, তোমরা অবাক হচ্ছ? না না, ভূতেদেরও শরীর মন এসব খারাপ হয় বই কি, তারা তো সৃষ্টি ছাড়া নয় রে বাবা। তবে সাধারণত তারা আপনি ঠিকও হয়ে যায়। ঠিক হওয়ার পর গবলুর তো বেশ খিদে পেল। কেয়ারটেকারের ঘর থেকে ভেসে আসা গন্ধটায় ওর খিদে আরও চগাড় দিল। কেয়ারটেকারের নাম যতীন। যতীন উঠোন ঝাঁট দিচ্ছিল। তার স্কুলে পড়া ছোট মেয়ে টুলে বসে চেঁচিয়ে চেঁচিয়ে ইংরেজি অ্যালফাবেট পড়ছিল। এরপর নামটা, বাবা ঝাঁট দিলে কি হবে, আর ও বাড়ির মতি মাসির সঙ্গে গল্প করলেই বাকি। একখানা কান তার এদিকেই খাড়া। পুতুলও অবশ্যই কায়দা জানে। টুলের ওপর ভাত আর ডিমের তরকারি ঠান্ডা হচ্ছে। 10-10কে না পড়া অবধি খাওয়া যাবে না, বাবার হুকুম। জিভের জল সুরুত করে টেনে পুতুল দৌড়ায় 5-5-এ 25, 5-10-এ 50, 6-4-এ। তার চোখে বাই বাই ঘুরে চারিদিক। বিপদ হঠাৎ এলো। আর দুকোণে শো বলতে বলতে পুতুলের মুখ গোল হয়ে গেল। সে দেখলো ডিম ভাত হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বাবা বলে টুকরে উঠল পুতুল। কিরে? যতীন হাঁক পাড়ে। ভু বলতে গিয়ে থেমে যায় পুতুল। গবলু তারও খেলার সঙ্গী। মাঝে সাঝে কারো হাত থেকে আইসক্রিমটা, কাঠিটা বা ঝালমুড়ি ঠোঙাটা যে তাকে দেয়নি এমন তো নয়, বা মটি টিল্লুর হাত থেকে বাঁচায়নি এমনও নয়। তাছাড়া ভূত টুত যদি বাবা না মানে তাকেই পেটায়। তাই বুদ্ধিমূর্তি পুতুল নাকি সুরে বলে, নেগেছে। তারপর গবলুকে এত বড় জিভ বার করে ভেঙে যায়। এদিকে গবলু যে ভালো হয়ে উঠেছে সে খবর টবরও পেয়েছে উতল। একদিন সে অনেক ঝামেলাও করেছে, মাঝরাতে কেঁদে উঠেছে, স্বপ্ন দেখেছে। এই মনে করে তার কপাল পা মিলিয়ে মা ঠাকুমা মিলে খান 10-এ কাজল টিপ পরিয়েছে, কোমরে ঝুলিয়েছে খান 6-এ ঘুনসি। ওর যে বন্ধুকে হারিয়ে মন খারাপ তা এরা বুঝবে কি করে? পুতুলের পড়া কান্না চেঁচামেচি সবই উতল শুনেছে। সে তো অ্যাডভান্সড বাচ্চা। সে ডাক পাঠিয়েছে তার বন্ধুকে গলা ছেড়ে চেঁচিয়ে। সে ভাষা আর কেউ না বুঝলেও তার বন্ধু বুঝবে, এটা সে জানে। এসব ব্যাপার বাচ্চাদের থাকে, বড়রা তা বুঝতে পারে না। প্রাকৃতিক ব্যাপার বড়রা কবেই বা বুঝেছে। কাকেদের দেখো, যখন ক ক ডাকে তখন তারা কৌতূহলী। ঝগড়া করার সময় কে কে ভিজে গেলে আরও 2-4টি যোগ হয়। ভোরে যখন গলা সাধে তখন কাকা ডাক ছাড়ে, চাইলে ঠিকই বুঝবে। এইদিকে তখন বাড়িতে ঠাম্মা ঠাকুরদা ছাড়া কেউই নেই। ঠাম্মা ঠাকুরদাকে পাহারায় রেখে চানে গেছে। নাতির চেঁচামেচি শুনে ঠাকুরদা নার্ভাস। স্কুলে নিয়ে ঘোরায় ভোলায়। উতল ভারী ইন্টেলিজেন্ট। সে তাড়াতাড়ি নেতিয়ে পড়ে, না হলে ঠাকুরদা তাকে সামলাতে পারত? মাঝখান থেকে ঠাম্মা কলঘর থেকে বেরিয়ে ঠাকুরদাকে বকাবকি করতো কোনো কাজের না বলে। কিন্তু বন্ধু এলো না কেন? উতলে ভারী রাগ হলো। গবলু আসবে কি? সে ঝাড়বুকের ভয়ে আর এ ধারে সহজে ঘেঁষছে না। উতল রাগে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলো দুবার। ঠাকুরদা দেখলো নাতি গভীর ঘুমে মত্ত, তাই অমন শ্বাস ফেলছে। সে নাতিকে বিছানায় শুইয়ে খেলার খবরের পাতায় ডুব দিল। উতলকে দিনের বেলা মেঝেতে বিছানা পেতে শোয়ানো হয় আজকাল। সে খানিক বাদে চোখ খুলে চারপাশ দিকে হামা টেনে দরজা দিকে এগুলো। বাজার নিয়ে ঘরে ঢুকছিল বাঁকা। তার হাতে 4টে মস্ত থলি। সে টেরও পেল না কখন কোন থলির আড়ালে উতল হামার টেনে বাইরে চলে গেল। লিফটে চড়ে বাঁকা নেমেছে। লিফটের দরজা তখনও খোলা। উতল গুটিয়ে তার ভিতর ঢুকতে না ঢুকতে লিফটের দরজা বন্ধ। খানিক বাদে উপর থেকে কেউ বোতাম টিপেছে। উতল শুদ্ধ লিফট সরাত করে উপরে উঠে গেছে, সোজা 10 তলায়। বোতাম টিপেছিল চাঁদু। সে ম্যাগাজিন এডিটার। 11টায় অফিস বেরোয়। চাঁদু বংশ পরম্পরায় বেজায় বড় লোক। কাজ টাজের তার বিশেষ দরকার নেই, তবু কিছু একটা করা। সে কিন্তু পত্রিকার ব্যাপারে খুব সিরিয়াস, প্রচুর ভাবনা টাবনা করে। এখনো লিফটের সামনে দাঁড়িয়ে ভাবছিল কি যে ভুলে যাচ্ছে। আরে আজ একটার চাউনির একটা ইন্টারভিউ নিতে হবে। একটা ফোন করে কনফার্ম করতে বলেছিল না? আরে মোবাইলটাই তো নিতে ভুলে গেছে। ভাগ্যিস
এই ডাবলুটার জন্য বেরোনোর সময় যত ঝামেলা। চাঁদু ফের ফ্ল্যাটের দিকে পা বাড়ায় মোবাইলটা আনতে। 10 তলায় পৌঁছে অটোমেটিক লিফট হাঁ করে দাঁড়ায়। কার অপেক্ষায়? কেউ ঢোকে না, তবে উতল হামা টেনে বেরিয়ে যায়। খানিক অপেক্ষা করে লিফট আবার নিচে নেমে যায়। উতল 10 তলায় নেমে দেখলো কেউ কোথাও নেই। এই ফ্লোরটাই শেষ ফ্লোর। টানা বারান্দার শেষ মোড়োয় একখানা বড় ফ্ল্যাট। বারান্দার সামনে মস্ত টেরাস, মাঝে ফ্রেঞ্চ উইন্ডো, টেরাসে গ্রিলের রেলিং, ওপরে ফলস সিলিং। কটা টব রেখে একটু বাগান করার চেষ্টা, বসার জন্য 2-4টে বেঞ্চিও আছে। এখান থেকে পাখির চোখে শহরের অনেকটা দেখা যায়। নানান শহরের জটিলতা মাইনাস করে উপভোগ করা, সূর্য ওঠা বা চাঁদ ডোবা। যে কেউ আসতে পারে এখানে, তবে রাতে কেয়ারটেকার এসে তালা দিয়ে যায়। কিন্তু এক্ষুনি একজন এখানে ঢুকেছে, সে উতল। আরও একজন সঙ্গে সঙ্গে ঢুকেছে, সে ডাবলু। তার মনে 7-5 ভাবনার চোটে ফ্ল্যাটে তালা না দিয়ে চলে গেছে এবারে। আর দরজার খোলা পেয়ে 2 লাফে টেরাসে চলে এসেছে ডাবলু। উতলকে পেয়ে ডাবলু খুব খুশি। সে মুখ তুলে ওয়াও উফ খুলে পেল্লাই ডাক ছাড়লো। সে ডাক শুনল না গপলুও। আজকে এই পর্যন্তই। এই গল্পের প্রথম পর্ব এখানেই। পরবর্তী পর্বের জন্য, গল্পের শেষ পর্যন্ত কি হচ্ছে জানার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং সম্পূর্ণ গল্পটি শুনবেন। ধন্যবাদ।